জশপ্রীত বুমরাকে থামাবে কে? বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় পেসার যা করছিলেন তাতে এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছিল না। প্রতিপক্ষ দলে স্টিভেন স্মিথ, ট্রাভিস হেডদের মতো যত বড় নামই থাকুক না কেন, বুমরার থামার একমাত্র উপায় হয়তো চোট, এবং শেষ পর্যন্ত সেটাই হলো। বুমরা পড়লেন চোটে, মাঠ ছাড়লেন, স্ক্যান করতে ছাড়তে হলো স্টেডিয়ামও। যদিও তিনি কিসের চোটে পড়েছেন সেটা এখনও জানা যায়নি। সিডনি টেস্টে লাঞ্চের পর মাত্র 1 ওভার বোলিং করেছিলেন বুমরা। এরপরই বিরাট কোহলির সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন এই পেসার। রোহিত শর্মা নিজেকে সরিয়ে নিলে সিডনি টেস্টে নেতৃত্ব দিচ্ছিলেন বুমরা। সেই দায়িত্ব মাঠ ছাড়ার আগে কোহলিকে বুঝিয়ে দিলেন। বুমরার না থাকা প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের জন্য বড় স্বস্তি হওয়ারই কথা ছিল। বুমরা মাঠ ছাড়ার পর ফক্স ক্রিকেটে তো মার্ক ওয়াহ এমনও বলেছেন যে অস্ট্রেলিয়া বোধহয় এখন সবচেয়ে সহজে ব্যাটিং করতে পারবে, যদিও ওয়ার কথা সত্যি হয়নি। বুমরা সর্বশেষ বোলিং করেছিলেন ম্যাচের 31তম ওভারে। অস্ট্রেলিয়ার উইকেট ছিল 5টি। বুমরা বোলিং না করলেও ইনিংসের পরের 20 ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার বাকি উইকেট তুলে নিয়েছেন অন্য বোলাররা। 2টি করে উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা ও নীতিশ রেড্ডি, একটি মোহাম্মদ সিরাজ। মাঠ ছাড়ার আগে বুমরা অস্ট্রেলিয়ার প্রথম 5 উইকেটের 4টি তুলে নিয়েছেন। সব মিলিয়ে বর্ডার গাভাস্কার ট্রফিতে বুমরার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে 32-এ। নিউজ ডেস্ক, সংযুক্ত।